সো আমাদের সব থেকে বড় শত্রু যেটা আমরা একটু আগে বলছিলাম, যে আমরা শুধু চাই শিখতে। হ্যাঁ, শুধু শেখা কিন্তু এখনকার সময়ে আর মানে কাজ করে না। কেন? কারণ আপনি জানেন, জেনে বসে থাকেন, আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করি না। এটার জন্য দেখেন কি প্রবলেমগুলো হয়, আমরা জানতেছি অনেক কিছু, বাট এট দ্য এন্ড আমরা সেটা ইমপ্লিমেন্ট করতেছি না। ইমপ্লিমেন্ট না করার কারণে যেটা হয়, আমাদের আসলে ওই যে শেখাটা কাজে আসে না। তো দেখেন, উইদাউট ইমপ্লিমেন্টেশন লার্নিং ক্রিয়েটস ফ্রাস্ট্রেশন। শুধু শিখে দেখেন, আপনি মনে করুন যে আমি তো এত কিছু জানি, তাহলে কেন আমি পারি না, এই যে ফ্রাস্ট্রেশন শুরু হলো। কিন্তু এটার মেন কারণ হচ্ছে আপনি জেনে বসে থাকেন, ইমপ্লিমেন্টটা করেন না। তো দেখেন, আমি একটা কথা লিখেছি যে গুড স্পিকার নিড প্র্যাকটিস অফ স্পিকিং। আপনি যদি গুড স্পিকার হতে চান, সেটা বাংলায় হোক ইংরেজিতে হোক, আপনাকে স্পিকিং এর প্র্যাকটিসটাতে আসতে হবে। স্পিকিং এর প্র্যাকটিসটা করলে দেখবেন যে আপনি গুড স্পিকার হয়ে যাবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি গুড লিসনার হতে চান, তাহলে আপনাকে লিসনিং প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যেটা আইএলটিএস এ করে দেখবেন যে। এরপর যাতে আপনি ভালো লিখতে চান, তাহলে আপনাকে ভালো লেখালেখি প্র্যাকটিস করতে হবে। ওকে। এরপরে দেখেন, আমরা একটা কথা লিখেছি যে আপনারা যারা আসলে ভাবেন যে আপনারা ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, তাদের জন্য তিনটা কাজ করতে হয়। ফার্স্টে আপনি একটু ভাবেন যে আপনি কেন, মানে থিঙ্কিংটা করেন। থিঙ্ক, টক অ্যান্ড ওয়ার্ক, এই তিনটা কাজই আমাদেরকে করতে হয়। দেখেন, সৃষ্টিকর্তা, আমরা যারা মুসলিম ধর্মের, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেখেন সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলারও একটা প্রসেস আছে। উনি থিঙ্ক করেন, দেন কুন ফায়াকুন বলেন, ওনাকেও কিন্তু থিঙ্ক অ্যান্ড টক করতে হয়। সো দেখেন, আপনারা যারা রিলেট করতে পারবেন যে থিঙ্ক, টক এবং ওয়ার্ক, আপনারা থিঙ্ক করবেন, ভাববেন, পজিটিভলি ওয়ার্ক করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে টক পজিটিভ। প্রথমে ভাবলেন, এরপর টক পজিটিভ, মানে আপনি নিজের সাথে নিজে বললেন বা আপনার যারা সারাউন্ডিংস আছে তাদের সাথে কথা বলেন যে ফ্লুয়েন্ট স্পিকার শিখতে চাই বা ভালো কিছু একটা জীবনে করতে চাই। এরপরে আপনি ওয়ার্ক করতে হয়। আমরা এই ওয়ার্কের জায়গাটাই মিসিং করে যাই। আমাদের যে মেইন কাজ, এগুলো নিয়ে খুব